আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে কুশি কাটার গ্রানি স্কোয়ারগুলো কীভাবে জয়েন দেওয়া হয়। এখানে আমি সবগুলো জয়েন দিয়েছি, আর লাস্টেরটা বাকি আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জিনিসটা, তাহলে আপনারা শিখতে পারবেন। তো প্রথমে আমি 9 তার সাদা রঙের সুতা দিয়ে কাজটা যেহেতু করেছি, তাই সাদা সুতা দিয়ে জয়েন্ট দিব। তো এখানে আমি প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, আর স্লিপ নটটা করা একদমই সহজ, যারা পারেন না তারা এই ভিডিওটা দেখলে শিখে যাবেন। এখন আমি গ্রানি স্কোয়ারের কর্নারে যে 3টা করে চেন করেছিলাম, সেই 3টা চেনের ঠিক মাঝের চেনটার থেকে হুকটা ঢুকিয়ে পরবর্তী গ্রানি স্কোয়ারেরও ঠিক মাঝের চেনটায় আমি হুকটা ঢুকিয়ে নেব। আর এই কাজটা করার জন্য কিন্তু আমাকে যে কোনো একটা লুপের মধ্যে দিয়ে কাজ করতে হবে। তো একটা লুপের আছে ব্যাক লুপ আর ফ্রন্ট লুপ। এরপর আমি হুকটা ঢুকিয়ে স্লিপ নট দিয়ে বের করে এনে একটা চেন করে নিলাম। এখন আমি পরবর্তী যে চেন রয়েছে সেই চেনের ব্যাক লুপের মধ্যে দিয়ে হুকটা ঢুকাইয়ে এবং পরবর্তী গ্রানি স্কোয়ারের ফ্রন্ট লুপের মধ্যে হুকটা ঢুকিয়ে বের করে সুতাটা বের করে এনে স্লিপ নট করে দিব। তো দেখেন আমি এখানে আরও কয়েকটা করে দেখাচ্ছি। ব্যাক লুপ এবং ফ্রন্ট লুপের মধ্যে দিয়ে আমি হুক দুটো ঢুকিয়ে জাস্ট স্লিপ নট করে দিচ্ছি। আর এটা কিন্তু দুই পাশের দুইটা গ্রানিরই সেম হতে হবে। যদি একটা বাদ পড়ে যায় তাহলে কিন্তু সেটা শেষের দিকে যে মিলবে না, ছোট বড় হয়ে যাবে, দেখতেও ভালো দেখা যাবে না। তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়ে আসছি। এই যে আমি লাস্টে চলে এসেছি। এখন আমি দেখেন গ্রানিগুলো জোড়া দেওয়ার পর কেমন দেখাচ্ছে। তো যেহেতু আমি চেনের মাঝখানের চেন দিয়ে শুরু করেছিলাম, তাই আমি লাস্টে শেষও করব ঠিক মাঝের চেন দিয়ে। তো মাঝের চেনে এভাবে স্লিপ নট দিয়ে একটা চেন করে আমি সুতাটা কেটে নিব। আসলে গ্রানি স্কোয়ার 2-3 ভাবে জোড়া দেওয়া যায়। তো এখানে আমি একটা পদ্ধতি শেয়ার করলাম, আরও পদ্ধতি আছে। আপনি সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন করতে পারবেন। আবার যারা একেবারেই পারে না তারা সুই এবং সুতা দিয়েও কিন্তু গ্রানি স্কোয়ারগুলো জয়েন করতে পারেন। এখানে আমি সবগুলো জয়েন দিয়েছি, এখন সুতাগুলো কেটে নেওয়ার পালা। সুতাগুলো হাইড করার পর আমি উপরে এবং নিচেও এক লাইন করে শুধু ডাবল ক্রোশেট করে দিলে কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। তো দেখেন এটাই হচ্ছে হাফ বডির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।